মধ্যে এমপিদের কথাবার্তা শুনলে মনে হয় গাজার ডোজ বেশি হয়ে গেছে। ইদানিং দেখি বিএনপিরও প্রচুর ছাত্রী যোগ হয়েছে আমাদের গালাগালিতে। শব্দে শব্দে বাক্যে বাক্যে আপনি বিএনপি নেতাদের মধ্যে ওবায়দুল কাদের খুঁজে পাবেন এখন। সোহরাওয়ার্দী উদ্যানে এত অপারেশন চালানো হইতেছে গাজাখোরদের ধরার জন্য, মাঝে মধ্যে সংসদ ভবনের আশেপাশে একটা অপারেশন দরকার। সংসদে বসে থাকা এই ডজন ডজন নাপিতরা সত্যি দেশটাকে ডাক্তারের কাছে তুলে দেবে, না নিজেরাই নাপিতগিরি করে সার্জারি কন্টিনিউ করবে? এর উপর ডিপেন্ড করবে যে আগামী দিনে সেই মুক্তির লড়াইতে লাল সবুজের পতাকার বিপরীতে আমরা কাকে বেছে নেব। এই লড়াই খুব পরিষ্কার। এই জন্য আজকে আমরা আহ্বান করছি বিএনপি দলীয় নেতা এবং সরকারকে যে আপনারা বন্ধুপ্রতিম গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি বলে আপনাদেরকে জানতাম, কিন্তু প্রত্যেক দিন আপনাদের আচরণে আপনাদেরকেই আমরা চিনতে এখন পারছি না। আপনাদের আচরণ, আপনাদের কথা, আপনাদের 2030 সালের ভিশন, আপনাদের 31 দফা, আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টো, জুলাই সনদ স্বাক্ষর করা, গণভোটের রায়, সব কিছু মিলায় আপনাদেরকেই আমরা চিনতে পারছি না। এবং দেখবেন সুস্থ মানুষ যখন আরেকজন সুস্থ মানুষকে চিনতে পারে না, তখন আমরা তারে কি বলি? মাঝে মধ্যে এমপিদের কথাবার্তা শুনলে মনে হয় গাজার ডোজ বেশি হয়ে গেছে। সোহরাওয়ার্দী উদ্যানে এত অপারেশন চালানো হইতেছে গাজাখোরদের ধরার জন্য, মাঝে মধ্যে সংসদ ভবনের আশেপাশে একটা অপারেশন দরকার, যে গাজার ডোজ বেশি হয়ে গেছে কিনা। কারণ এই কয় মাসের ভিতরে কথাবার্তার কোনো কুলকিনারা করতে পারতেছি না। নিশ্চয়ই একটা সমস্যা, কোথাও না কোথাও তো সমস্যা হয়েছে। ভাই, আপনাদের চিকিৎসা লাগলে বলেন, আমরা নতুন বিল পাস করব আপনাদের চিকিৎসার জন্য। এইভাবে এই যে পাতায়াতে থাইল্যান্ডে যেভাবে সচিবরা ইংলিশ শিখতে যাবে, আপনাদেরকেও আমরা ভারতে যেতে চাইলে ভারতে যাবেন, আপনারা চিকিৎসা নিয়ে আসেন, রেস্টের টাকায় চিকিৎসা নিয়ে আসেন, দেশটা ভালোভাবে চালান। যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা মতো দেশটাকে চালান। আমরা চাই বাংলাদেশটাতে যেন আবার নতুন রক্তপাতের রাজনীতির দিকে না যায়। এবং আমরা অনলাইনে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে পরিমাণ সহনশীলতার অভাব। আমরা একসময় মনে করতাম যে আমাদেরকে গালি দিচ্ছে কারা? ছাত্রলীগের পোলাপান, আওয়ামী ছাপড়ি টাপড়িগুলো গালি দেয়। ইদানিং দেখি বিএনপিরও প্রচুর ছাপড়ি যোগ হয়েছে আমাদের গালাগালিতে, তালিকাতে। প্রোফাইলে গিয়ে দেখি সব তারেক রহমান বেগম জিয়ার ছবি। তারেক রহমানের রাজনীতিও বুঝে না, বেগম জিয়ার রাজনীতি তো বুঝেই না, আর শহীদ জিয়াকে তো উনি করেন এখন আর। মানে এমন একটা বিএনপি তৈরি হয়েছে যে অ্যাজ ইফ এই বিএনপিতে শহীদ জিয়া নামক কোনো পদার্থই কোনোদিন ছিল না। এই বিএনপিতে বেগম জিয়া নামক কোনো মানে আপোষহীন লড়াই সংগ্রামের ইতিহাস ছিল না। এক নতুন বিএনপি মনে হইতেছে। এবং বিএনপি নেতাদের বক্তব্য শুনলে এটা কি আসলে আওয়ামী লীগের কোনো নেতা বলছে, না আসলে বিএনপির নেতা বলতেছে, ওটা মাঝে মধ্যে কনফিউজিং লাগে। শব্দে শব্দে বাক্যে বাক্যে আপনি বিএনপি নেতাদের মধ্যে ওবায়দুল কাদের খুঁজে পাবেন এখন। আপনি যদি চেহারাটা না দেখে শোনেন, আপনার কাছে মনে হবে এক বিএনপির ওবায়দুল কাদের কথা বলতেছে, এক বিএনপির হাসান মাহমুদ কথা বলতেছে, এক বিএনপির হানিফ কথা বলতেছে। তো এই যে বিএনপির আওয়ামীকরণ হওয়াটা, এটা দেশের জন্য দুর্ভাগ্য। কারণ আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিলাম, আমরা সবাই মোটা দাগে শহীদ জিয়াউর রহমানের রাজনীতির ক্যানভাসে থাকি, ওই ক্যানভাসেই আমরা রাজনীতি করি। তাই আমি আমার বক্তব্য শেষ করছি যে এই বিনীত অনুরোধ জানায় আমাদের গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি আক্তার ভাই এখানে লম্বা সময় বিএনপি রাজনীতি করেছেন, বিএনপির ডিএনএ সম্পর্কে নিশ্চিত উনি আমার থেকে বেশি জানবেন, যে ওনারা প্লিজ কাম ব্যাক টু ইউর সেন্সেস। দয়া করে কমন সেন্সে ফিরে আসেন। আপনাদের ক্ষমতার ছানি যেটা পড়েছে সেটা সার্জারি করে ফেলেন, নাপিত দিয়ে করায়েন না, ডাক্তার দিয়ে করায়েন। ডাক্তার দিয়া সেই চোখের ছানির অপারেশনটা করায় ক্ষমতার পক্ষে না জনতার পক্ষে চলে আসেন, তাহলে জনতাও আপনাদের পক্ষে থাকবে। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।